أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه محترم حاضرین کرام रहमानी व रहमकुमुल्लाह ताला पवित्र कुरान हकीमेर একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি যেটি কোরআনে হাকিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জাল্লা মজদুহু ইরশাদ ফরমাচ্ছেন ওয়াইদা কুরিয়াল কুরআন যখন কোরআনে পাকের তেলাওয়াত হবে ফাসতামিউ লাহু তোমরা মনোযোগ সহকারে শোনো ফাসমাউ লাহু বলেন নাই ফাসতামিউ লাহু কারণ শব্দের মধ্যে যখন বর্ণের সংখ্যা বাড়ে তখন তার অর্থের মধ্যে শক্তি পয়দা হয়, এটা জোরালো হয় বক্তব্য। তো আল্লাহ বলছেন ফাসতামিউ লাহু মনোযোগ সহকারে শোনো ওয়ানসিতু এবং চুপ থাকো লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে। তো আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহর কালাম কোরআনে পাক, সে কোরআনে পাকের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে পাক, কোরআন শরীফের অনেক নাম আছে, তার মধ্যে একটা হচ্ছে আয-যিকর। আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের সংরক্ষণকারী হেফাজতকারী আমি আল্লাহ, সুবহানাল্লাহ। এবং সেটা আমরা প্রত্যক্ষ করছি যে আজকে ১৫০০ বছরের কাছাকাছি সময় হতে চলেছে কোরআনে পাকের একটা নোক্তা বিন্দু, একটা বর্ণ এদিক সেদিক হতে পারে নাই। যেভাবে নাজিল হয়েছে সেইভাবে অদ্যাবধি কোরআনে পাক মুসলিম উম্মার কাছে সংরক্ষিত আছে, আলহামদুলিল্লাহ। তো এই কোরআনে পাকের তেলাওয়াত, কোরআনে পাকের অর্থ মর্ম বুঝা, এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো কোরআনে পাকের অর্থ মর্ম সবার জন্য বুঝা সহজ হবে না, কোরআনে পাক মুখস্থ করা সহজ। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকর, আমি কোরআনে পাক মুখস্থ করা সহজ করে দিয়েছি, সুবহানাল্লাহ। যার কারণে অতি অল্প বয়সের ৪-৫ বছরের ৬-৭ বছরের ছেলে কোরআনে পাক মুখস্থ করে ফেলছে, হাফেজ হয়ে যাচ্ছে। তাহলে কোরআনের এই সত্যতাও আমরা এখানে পেলাম যে আল্লাহ মুখস্থ করা সহজ করে দিয়েছেন। এই ৩০ পারা কালামে মজিদ, সেটা এই যে এত সহজে খুব অল্প সময়ে অনেকেই মুখস্থ করে ফেলছে, এটা আল্লাহ যে বলেছেন সেটার বাস্তব প্রমাণ আমরা প্রত্যক্ষ করছি, দেখছি। মোহতারাম হাজরিন, কোরআনে করিম আরবদের ভাষায় নাজিল হয়েছে। তো আরবের মধ্যে ভাষার একটা বৈশিষ্ট্য হলো যে তার মধ্যে তারতম্য হয়।
যেমন আমরা দেখি যে চট্টগ্রাম, যদিও চট্টগ্রাম হয়, কিন্তু চট্টগ্রামের উত্তর দক্ষিণের মধ্যে ভাষার অনেক শব্দের অনেক তারতম্য আছে, প্রায়োগিক ক্ষেত্রে তারতম্য আছে। এই যে এগুলো সব ভাষার ক্ষেত্রে এরম আছে। তো যখন কোরআনে পাক নাজিল হয়েছে তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল, আমার উম্মতের মধ্যে অনেক ধরনের মানুষ আছে, একটা যে এক নিয়মে যদি নাজিল হয় তাহলে হয়তো প্রত্যেকের জন্য এটা পাঠ করা সহজ হবে না। এটা আরবের আঙ্গিকে বলা হয়েছে, কারণ আরবদের মধ্যে বিভিন্ন গোত্র আছে, ওদের ভাষার মধ্যে কিছুটা তারতম্য ছিল। যেভাবে আমাদের দেশে উত্তর দক্ষিণের মধ্যে মাঝখানে একটা কর্ণফুলী নদী, রৌজান, আর উত্তর পাশে রৌজান, দক্ষিণ পাশে বোয়ালখালী, এই সামান্য জায়গার মধ্যে শব্দের ব্যবহারের ভাষার অনেক পার্থক্য বিদ্যমান, যেটা দেখা যায়। তো বলল যে একটু প্রশস্ত করলে ভালো হয়। তো বললে ঠিক আছে, দুই ধরনের দুই গোত্রের ভাষায়। রসুল পাক বললেন আর একটু বাড়ালে ভালো হয়। এভাবে করতে করতে 7 গোত্রের ভাষা 7 পর্যন্ত এসে আর বাড়ানো হয় নাই, যেটা হাদিসে পাক এসেছে, উনজিলাল কোরআনু আলা সাবাতে আহরুফিন, যে কোরআন 7 ভাষা অর্থাৎ সবগুলো আরবি সংমিশ্রণে, 7 গোত্রের ভাষার সংমিশ্রণে কোরআনে পাক নাজিল হয়েছে। এই শব্দগুলো কিন্তু কোরআন শরীফের ভিতরে আছে। আমাদের কাছে সবগুলো এক ধরনের লাগবে, যেহেতু আমরা ভাষাগতভাবে আরবি নই। এটা যারা কোরআনের তাফসীর এবং আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করে ওনারা বুঝতে পারেন যে এখানে শব্দ যেগুলো এসেছে এগুলার কোথায় কী তারতম্য আছে। মোহতারাম হাজরিন, কোরআনে পাক আল্লাহর কালাম এবং এটি এত নির্ভুল, যেটা আল্লাহ শুরুতেই বলেছেন যে লা রাইবা ফিহি, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। যখন যিনি নাজিল করেছেন, যার বাষ্য, তিনি যখন এভাবে জোরালোভাবে বলছেন, তো কেউ যদি সন্দেহ করে এটা তার জ্ঞানের সীমাবদ্ধতা। এটা কোরআনে পাকের যে মৌলিকত্ব সেটার বিষয় নয়, বরং এটা মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা। তো কোরআনে পাক আরব বিশ্বের আরবি ভাষার পণ্ডিতগণ হাজারো চেষ্টা করেছে, কিন্তু কোরআন শরীফের মতো একটি ছোট্ট সূরাও ওরা এর মোকাবেলায় পেশ করতে সম্পূর্ণভাবে অক্ষম হয়েছে। এটা কোরআন অত্যন্ত চ্যালেঞ্জ সহকারে বলেছে যে তোমরা যদি পারো আনো, কিন্তু ওয়ালান তাফআলু, কখনো পারবা না। হাদিসে পাকে আছে, তিরমিজি শরীফের রেওয়ায়ত, যে বেহেশতের মধ্যে যত স্তর, এই স্তরের সংখ্যা হচ্ছে কোরআন শরীফের আয়াতের সংখ্যা অনুপাতে। দরাজাতুল জান্নাহ বিআদাদে আইল কোরআন, জান্নাতের স্তরসমূহ কোরআনে পাকের আয়াতের সংখ্যা অনুপাতে। এজন্য হাদিসে পাকে এসে, তিরমিজি শরীফের রেওয়ায়েতে আছে, ফেরেশতারা বলবে যে ইকরা ওয়ারকা, তুমি পড়ো আর উপরের দিকে যাও, পড়তে থাকো আর উপরের দিকে যাও। কোরআনে পাক এভাবে অর্জন করলে তো এটা আমাদের জন্য জান্নাতি হবার এর অর্থ হচ্ছে কোরআনে পাকের উপর অগাধ বিশ্বাস রাখা, এরপর শব্দ মতো কোরআনে পাকের নির্দেশনা এবং এই কোরআনে পাকের যেই ব্যাখ্যা
हुजूर नबी करीम रऊफ़ुर रहीम सैयद आलम व आलमिया सल्लल्लाहु अलैहि वसल्लम যেটা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেই অনুপাতে বিশ্বাস করে কোরআনে পাককে অনুশীলন করা, এর মধ্যেই আমাদের উভয় জগতের সাফল্য। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, কোরআনে পাক আল্লাহর কালাম, আল্লাহর যেমন কোনো সমকক্ষ নেই, আল্লাহর জন্য কোনো শরিক নেই, তো কালামে ইলাহি কোরআনে পাকেরও কোনো সমকক্ষ নেই, কোরআনে পাকের সমতুল্য কিছুই নেই। এই জন্য মুসলিম উম্মার প্রথম দলিল হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। আবার এটাকে যদি এইভাবে বলে যে কোরআনে পাকই যথেষ্ট, আর কিছু লাগবে না, তাহলে এটা আরেক গুমরাহি। কারণ আল্লাহ বলেন, আমি কোরআন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে নাজিল করেছি লিতুবাইয়িনা লিন্নাস। কোরআনে পাকের ভিতর কি আছে সেটা আপনি বয়ান করবেন মানুষকে। সেই বয়ান হচ্ছে হাদিসে পাক, সেই বর্ণনা হচ্ছে হাদিসে পাক। এজন্য বলতে গেলে হাদিস শরীফগুলো হচ্ছে মূলত কোরআনে পাকের তাফসীর। হাদিস গ্রন্থে দেখবেন ঈমানের অধ্যায় আছে, তার মানে হলো কোরআনে পাকে ঈমান সংক্রান্ত যত আয়াত আছে সেই আয়াতের তাফসীর হলো ওই হাদিসগুলো, যেগুলো ঈমান প্রসঙ্গে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। ওই সমস্ত আয়াত এর তাফসীর হচ্ছে ওই হাদিসগুলো। তা হাদিসের এই বিশাল সম্ভার, সেটা মূলত কোরআনে পাকের তাফসীর। এই জন্য হাদিস গ্রন্থগুলোতে তাফসীর প্রসঙ্গ এটা খুব সংক্ষিপ্ত এসেছে, অর্থাৎ নির্দিষ্ট করে আয়াতের অর্থ মর্ম বর্ণনা করা। এটা বুখারী শরীফ প্রায় 2-2.5 পারা, আর মুসলিম শরীফে অল্প, তিরমিজি শরীফে কিছু। এই হচ্ছে তাফসীর। তার কারণ হলো পুরো হাদিসটাই হচ্ছে তাফসীর, পুরো হাদিস হচ্ছে কোরআনে পাকের তাফসীর। তো সেজন্য হাদিসে পাককে বাদ দিয়ে কোরআনে পাকের উপর আমল করাই সম্ভব নয়। কারণ কোরআনে পাকে নামাজ পড়তে বলেছে, কয় রাকাত নামাজ পড়বে কোথাও বলে নাই। তা আপনি কি নামাজ পড়বেন? এবং কয় ওয়াক্ত সেটাও একেবারে ধারাবাহিকভাবে এক জায়গায়, সেটাও স্পষ্ট নয়। তাহলে কোরআনে পাকের উপর হাদিস আমল করতে হলে হাদিসে পাক ব্যতি রেখে সম্ভব নয়। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে হাদিসে পাকে ইরশাদ করেছেন যে উম্মত এমন একটা জামানা আসবে, এটা ইবনে মাজাহ শরীফে হাদিস আছে, তিরমিজি শরীফে হাদিসে পাক আছে, যে আমার উম্মতের মধ্যে কেউ খুব শান শৌকতে বসে বলবে, মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি হালালান আহলালনাহু। কোরআনে পাকে যেগুলো হালাল পাবো এগুলাকে হালাল জানবো। ওয়ামা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি হারামান হারামনাহু। কোরআনে পাকে যেগুলাকে হারাম বলা হয়েছে এগুলাকে হারাম জানবো, এর বাইরে নয়। রসুল পাক ইরশাদ করছেন এইরকম বলবে। তো রসুল পাক শেষে বলছেন, আলা উম্মত তোমরা সতর্ক হও, ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা হাররামাল্লাহ। আমি যেই বিষয়গুলো
হারাম করেছি, এগুলো ওইভাবে হারাম যেভাবে কোরআনে পাকে আল্লাহ হারাম করেছেন। সুবহানাল্লাহ। যদি বলে যে কোরআন শরীফে যা হারাম এইটাকে হারাম জানবো, হাদিস শরীফে আর প্রয়োজন নাই, তখন কুকুর খাওয়া কোনো সমস্যা হবে না। আর কুকুর খাওয়া হারাম এটা কোরআন শরীফে নেই, শ্রীগাল খাওয়া হারাম কোরআন শরীফে নেই। আরে না থাকা সত্ত্বেও এখনও তো অনেক জায়গায় এগুলা বিভিন্নভাবে মানুষকে খাইয়ে দিচ্ছে। এগুলো হারাম হয়েছে হাদিসে পাকের মাধ্যমে। শয়তান মানুষকে কিভাবে বিভ্রান্ত করে যে কোরআনে পাক যথেষ্ট, আবার হাদিসে যাওয়ার দরকার কি? হাদিসে তো বলছে অমুক অমুক থেকে শুনছে, অমুক অমুকের থেকে শুনছে। এই শোনা জানা এগুলোর কি গুরুত্ব আছে? এই কথা যদি কাউকে বিশ্বাস করাতে পারে তো আরেকজন তাকে বলবে এ হাদিসে তো অন্তত অমুক অমুক থেকে শুনছে, সেটা হলেও আছে, কোরআন শরীফে সেটাও তো নেই। এই আয়াত কে কার থেকে শুনলো, কোত্থেকে আসলো, কেমনে কি হলো, এগুলার তো কোনো বর্ণনা সূত্র কোরআনে পাকে উল্লেখ নেই। আপনাকে বুঝতে হবে যাদের মাধ্যমে কোরআন মুসলিম উম্মাহ লাভ করেছে তাদের মাধ্যমে হাদিসে পাক এসেছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তী উম্মতের মাঝখানে এইসব কিছুর পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছেন হযরতে সাহাবা কেরাম আলাইহিমুর রহমত ওয়া রিদওয়ান। সাহাবা কেরামকে বাদ দিয়ে দিলে ইসলামের সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন সাহাবা কেরাম, রসুলে পাকের বাণীগুলো কোরআন শরীফ যেগুলো এগুলো লিখেছেন সাহাবা কেরাম। এখানে বিশ্বাস, আস্থা বিশ্বাস এটা যদি কোথাও রাখতে না পারে তার কোনো সাফল্য থাকতেই পারে না। বুখারী শরীফ 14 পারার মধ্যে একটা হাদিস আছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওহী লেখক ছিলেন। তো ওহী নাজিল হওয়ার পর রসুলে পাক যখন বলতেন লেখো, তো ওই ব্যক্তি বলল এইভাবে লিখব? রসুলে পাক বললেন হ্যাঁ। তখন সে সন্দেহের মধ্যে পড়ে গেল যে আমি যেটা বললাম সেটা কেমনে হয়ে গেল, এটা কেমনে লিখতে বলল। এখানে তাকে বিশ্বাস করা উচিত ছিল, এটা বদনসিবি যে রসুলে পাকের উপর নাজিল হচ্ছে, রসুলে পাকের পাশে তিনি বসা, মানুষের কলবগুলো হচ্ছে আয়নার মতো ইমানদার সাহাবা কেরাম। এটা মানুষ যখন অদৃষ্ট খারাপ হয়তো এভাবে হয়ে যায়, তাহলে এইটার প্রতিচ্ছবি তার মধ্যে তার মেমোরিতে পড়েছে, সেই জন্য মিলে গেছে। তখন সে সন্দেহ করলো আরে না, এগুলা তো দেখতেছি উনি সব বানায় বানায় বলতেছে, যে না, বেঈমান হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। ছিল সাহাবী, ছিল কাতেবে ওহী, মুরতাদ হয়ে গেল। সে যখন মারা গেছে তো দাফন যখন করছে, পরের দিন এসে তার উত্তরসূরিরা দেখে লাশ উপরে। এরা বলল এই কাজটা আর কারো না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার অনুসারীরা করছে। তাকে ভিতর থেকে বের করে দিছে, কবর থেকে তুলে ফেলছে। এরা আরেকটু গভীর করে খবর গ্রহণ করে আবার দাফন করলো।
দ্বিতীয় দিনের পরে এসে দেখে লাশ আবারও বাইরে। এরা বলে এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের ষড়যন্ত্র। তৃতীয় দিন আরো গভীর করে খবর খনন করে তাকে দাফন করলো। এখন তারপরের দিন এসে দেখে তাও লাশ বাইরে। তখন তারা বুঝতে পেরেছে যে না, এটা ঘটনা ভিন্ন। তাহলে উম্মতকে সর্বোচ্চ আস্থা রাখতে হবে আপন নবীর উপর। উনি যা বলেন সেটাই চূড়ান্ত। উনি বলেছেন এগুলো কোরআন। আজকে মুসলিম উম্মাহ বিশ্বাস করতেছে এগুলো কোরআন। উনি বলেছেন এগুলো কোরআন নয়, মুসলিম উম্মাহ বিশ্বাস করতে বাধ্য এগুলো কোরআন নয়। কোরআনে পাক ও আরবি ভাষায়, হাদিসে পাক ও আরবি ভাষায় একই জবান থেকে বেরিয়েছে। চূড়ান্ত মাপকাঠি হলো রসুল যেটাকে কোরআন বলেছেন এটা কোরআন, রসুল যেটাকে হাদিস বলেছেন সেটা হাদিস। উম্মতের কাছে তার তৃতীয় কোনো উপায় নাই জানার। এই বিশ্বাসে যারা থাকতে পারে নাই এরা মোরতাদ হয়ে গেছে, দিন ত্যাগ করে বসেছে। যারা আজকে কেউ যদি বলে কোরআনই যথেষ্ট, তাহলে সে তো সর্বপ্রথম দাঁড়ালো রসুলে পাকের বিরুদ্ধে। কিন্তু বড় আশ্চর্য, মানুষ তার পিছনেও পড়ে পারে। কোরআন শরীফই তো সবচেয়ে সত্য। এই ফাঁকে যে তাদের অসৎ উদ্দেশ্য যে আর নামাজ পড়তে হবে না, এরা বলে সালাত মানি দোয়া আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শেষ। এরা এই সুযোগ খুঁজতেছে যে এইটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ। কোরআন শরীফের নিষিদ্ধের তালিকা খুব সংক্ষিপ্ত, অতএব যদি কোরআন শরীফ ধরি তাহলে একটু সহজ হবে, তো নিষিদ্ধের তালিকা সংক্ষিপ্ত থাকবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ঠিকই মুসলমানের মধ্যে আহলে কোরআন একটা দল সৃষ্টি হয়েছে, এগুলো রসুলে পাক অনেক আগেই বলে গেছেন। এই জন্য কোরআনে পাককে বুঝতে হলে, জানতে হলে হাদিসে পাকের ইলম, হাদিসে পাকের জ্ঞান সবচেয়ে বেশি প্রয়োজন। আবার সেই হাদিস সেটাও রসুলে পাকের কালাম, যিনি বলেছেন বয়স্তু বেজওয়ামিল কলিম, আমাকে আল্লাহ এমন ভাষা জ্ঞান দিয়ে প্রেরণ করেছেন যে অতি সংক্ষিপ্ত ভাষায় অনেকগুলো বিষয় আমি রসুল বলতে পারি। সুবহানাল্লাহ। সেটার জন্য আল্লাহ এই বান্দাদেরকে বেছে নিয়েছেন। উম্মতের যে ইমামগণ, মুস্তাহিদগণ, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, যারা অন্তত 200-250 হিজরির মধ্যে কোরআনে পাক এবং হাদিসে পাককে গবেষণা করে এগুলাকে সেট আপ করেছেন, বিন্যাস করেছেন। সেই বিন্যাসের বিরুদ্ধেও আজকে আমাদের নানান মন্তব্য। নাউজুবিল্লাহ। একটা জায়গায় আপনাকে আস্থা রাখতেই হবে। এজন্য সাহাবা কেরামের যে মুকদ্দাস জামাত, এইটার উপর সন্দেহ, এইটার ব্যাপারে সমালোচনায় যিনি পড়বেন শেষ পর্যন্ত তিনি ঈমান রাখতে পারবেন না। ইসলামের মধ্যেও কুচক্রী মহল মুক্ত চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে সাহাবা এরাও তো মানুষ, আমরাও মানুষ। এরা সমালোচনার ঊর্ধ্বে নয়। আপনি যখন সাহাবায়ে কেরামকে সমালোচনার ক্ষেত্রে, কেন্দ্রে পরিণত করবেন, পুরো দিন শেষ। এজন্য কোরআনকে বুঝতে হলে হাদিসে পাক এবং হাদিসে পাকের যে গ্রহণযোগ্য ব্যাখ্যা ইমামগণ দিয়েছেন সেটা ছাড়া আমাদের উপায় নেই। মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের বইপত্র লাইব্রেরি ভর্তি,
আছে, গবেষণা চলছে, কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ডাক্তারেরই শরণাপন্ন হতে হচ্ছে। কেন? এই যে বিশাল জ্ঞান ভাণ্ডারের জন্য থেকে আমার জন্য কোনটা প্রযোজ্য সেটা খুঁজে নেওয়া রোগীর পক্ষে সম্ভব নয়। সেজন্য আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। না হয়তো মেডিকেল সায়েন্সের চিকিৎসা বিজ্ঞানের বইগুলো পড়ে পড়ে সেখান থেকে নিজে নিজে চিকিৎসা করে ফেলতে পারত, চিকিৎসকের প্রয়োজন হতো না। কোরআন হাদিস এই বিশাল ওহীভিত্তিক জ্ঞান, সেই জ্ঞান থেকে আহরণ করার জন্য, সেই জ্ঞানকে অনুশীলন করার জন্য আমাদেরকে অবশ্যই ইমাম মুজতাহিদ যারা ছিলেন তাদের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেভাবেই বুঝার তৌফিক দান করুন। আমিন।